আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ এলিমিনেটর ম্যাচে আগামীকাল 20 জানুয়ারি দুপুর 1টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে সিলেট টাইটান্স দল। এবং সিলেট টাইটান্সের হয়ে খেলতে গতকাল কিন্তু দলের সাথে জয়েন করেছে ইংলিশ পেস অলরাউন্ডার ক্রিস উকস। পাশাপাশি আজকে দলের সাথে এসে জয়েন করেছে আরেক ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসও। এখন বিলিংস ক্রিস উকসকে নিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট টাইটান্সের একাদশ কিরকম হবে রংপুর রাইডার্সের বিপক্ষে সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সবশেষ গত যে ম্যাচটা তারা খেলেছে সিলেট, সেই ম্যাচে তাদের একাদশে তারা 3 জন বিদেশি নিয়ে খেলেছিল, মঈন আলী, ইথান ব্রুকস এবং সালমান ইশাদ, এবং 8 জন দেশীয় ক্রিকেটার নিয়ে খেলেছিল। গত ম্যাচের 3 বিদেশির মধ্যে মঈন আলী অবশ্যই একাদশে টিকে যাবে, দলটির একমাত্র পারফর্মার বললেও চলে। মঈন আলী থাকবে, তার পাশাপাশি তারা পেসার সালমান ইশাদকেও রেখে দিবে, কারণ সালমান ইশাদ গত ম্যাচে উইকেট না পেলেও 3 ওভারে মাত্র 15 রান দিয়েছে। তাছাড়া এর আগের 2 ম্যাচ খেলে 4টা উইকেটও শিকার করেছে, তাই সালমান ইশাদ থাকবে। ক্রিস উকস আসবে মূলত পেস অলরাউন্ডার ইথান ব্রুকসের জায়গাতে। ইথান ব্রুকস ব্যাট হাতে পুরো টুর্নামেন্টটি ভালো করতে পারছে না, গত ম্যাচেও 2 বলে 1 রান করে আউট হয়ে গেছে, এর আগের ম্যাচে 1 বলে 0 করে আউট হয়ে গেছে। ইথান ব্রুকসের জায়গাতে এখানে পেস অলরাউন্ডার ক্রিস উকসকে দেখা যাবে। পাশাপাশি স্যাম বিলিংসও একাদশে আসবে, এবং স্যাম বিলিংস যদি একাদশে আসে তাহলে একজন দেশীয় ক্রিকেটার বাদ পড়বে, কারণ গত ম্যাচে তো তারা 3টা বিদেশি নিয়ে খেলেছিল। এখন কোন দেশীয় জায়গাতে স্যাম বিলিংস আসবে সেটা তো বলবোই, তার আগে যদি আগে দেশীয় ক্রিকেটারদেরকে দিকে তাকাই, সবশেষ গত ম্যাচে তাদের 8 জন দেশীয় ছিল। 2 ওপেনার তৌফিক খান তুষার, পারভেজ হোসেন ইমন, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক, আফিফ হোসেন, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, এবং 2 পেসার, ডানহাতি পেসার শহীদুল ইসলাম এবং বাঁহাতি পেসার রুয়েল মিয়া। এই 8 জন দেশীয় ক্রিকেটারের মধ্যে ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন তো থাকবেই, গত ম্যাচে 30 বলে 41 রানের একটা ইনিংস খেলেছেন। তার ওপেনিং পার্টনার তৌফিক খান তুষার গত ম্যাচে ভালো করতে পারেনি, 6 বলে 4 রান করে আউট হয়ে গেছে, তবে এর আগের ম্যাচে 22 বলে 33 রানের একটা ইনিংস খেলেছে, সেই হিসাবে তাকে একাদশে দেখা যেতে পারে। যদিও 22 বলে 33 রানের আগের 2টা ম্যাচে ভালো করতে পারেনি, 17 এবং 23 রান করে আউট হয়ে গেছেন, অর্থাৎ সে স্টার্ট পাচ্ছে সেগুলোকে বড় করতে পারছে না, আনটিল গত ম্যাচে 6 বলে মাত্র 4 রান করেছেন। এখন তারা যদি তৌফিক খান তুষারকে নিয়ে কন্টিনিউ করতে চায় তাহলে করতে পারে, আর যদি তারা তাকে ড্রপ করে সেক্ষেত্রে ওপেনার ব্যাকআপ অপশন হচ্ছে রনি তালুকদার অথবা এখানে জাকির হাসানকে তারা ট্রাই করতে পারে। তবে মোস্ট প্রবাবলি তারা হয়তোবা তৌফিক খান তুষারকে নিয়ে মাঠে নামবে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে অনেকেই দলের মধ্যে চাচ্ছে না, তার বর্তমান পারফরমেন্সের কারণে পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে এবং বল হাতে পারফর্ম করতে পারছে না, তাই অনেকে চাচ্ছে মেহেদী হাসান মিরাজকে ড্রপ করে তার জায়গাতে সেখানে মঈন আলীকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার জন্য। যদি টিম ম্যানেজমেন্ট মিরাজকে বসিয়ে মঈন আলীকে দায়িত্ব দেয় সেটা অনেক ভালো একটা ডিসিশন হবে বলে অনেকে মনে করছে। তবে টিম ম্যানেজমেন্টের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা হয়তোবা মিরাজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ড্রপ করবে না, হয়তোবা তাকে দিয়ে ব্যাটিং বোলিং ওইভাবে তারা নাও করাতে পারে, তবে ব্যাটিং এ তাকে নিচে নামাতে পারে, কিন্তু মিরাজকে তারা ড্রপ করবে বলে মনে হচ্ছে না। এবং ম্যাচের অনুশীলন দেখে যতটুকু বোঝা যাচ্ছে এবং যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, মিরাজই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে, তাই মিরাজ দলে টিকে যাবে, তবে মিরাজকে ব্যাটিং অর্ডারের নিচে নামানো হতে পারে। এই দলের মধ্যে গত ম্যাচে 4 নম্বরে নেমেছিল মমিনুল হক, ভালো করতে পারেনি, 36 বল খেলে 32 রান করেছে, স্ট্রাইক রেটটা খুব বাজে, 100 কম। মমিনুল হক বাদ পড়তে যাচ্ছে এবং তার জায়গাতেই একাদশে আসবে ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসকে নামানো হবে। 5 নম্বরে নেমেছিল আফিফ হোসেন। আফিফ হোসেন এবারে টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না, সবশেষে গত ম্যাচে করেছে 16 রান, এর আগের ম্যাচে 12 রান, এর আগের ম্যাচে করেছে মাত্র 6 রান। সেই হিসাবে তো আফিফ হোসেন ড্রপ করার পর্যায়ে চলে এসেছে, এবং যদি আফিফ হোসেনকে তারা ড্রপ করে সেক্ষেত্রে তারা এখানে ইয়াং টপ অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলামকে ট্রাই করতে পারেন। তবে এখন টিম ম্যানেজমেন্টের কল, তারা কি ইয়াং ক্রিকেটার আরিফুলকে খেলাবে নাকি আফিফ হোসেনকে তারা কন্টিনিউ করবে। এখানে দুইজন যে কেউ কি দেখা যেতে পারে, তবে এমন হতে পারে সিলেট টাইটান্স তারা সিনিয়র ক্রিকেটারের দিকেই ঝুঁকবে, সেই হিসাবে তারা আফিফকে কন্টিনিউ করতে পারে। তাহলে যদি ওপেনার, দুই দেশি ওপেনার তৌফিক খান তুষার এবং ইমনকে যদি রাখা হয়, পাশাপাশি অধিনায়ক হিসেবে মিরাজ বহাল থাকে এবং আফিফ হোসেনকে দলে রাখা হয়, সেক্ষেত্রে মমিনুল হকের জায়গাতেই স্যাম বিলিংসকে আনা হবে ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান। এর বাইরে যে 3 জন বোলার গত ম্যাচে খেলেছে তাদের দলের মধ্যে তাদের মেইন স্পিনার নাসুম আহমেদ থাকবেই, অবভিয়াস চয়েস। তো তাছাড়া পারফরমেন্সও সে করছে, গত ম্যাচে 30 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে, এর আগের ম্যাচে 19 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে, সেটা থাকছেই। তার বোলিং পার্টনার ডানহাতি পেসার শহীদুল ইসলাম গত 2 ম্যাচ খেলে 5টা উইকেট শিকার করেছে, তবে শঙ্কার বিষয় হচ্ছে সে অনেক বেশি রান লিক করছে। গত ম্যাচে 4 ওভারে 37 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে, এর আগের ম্যাচে 3 উইকেট শিকার করলেও রান দিয়েছে 36। এখন টিম ম্যানেজমেন্টের ডিসিশন এটা যে তারা কি শহীদুল ইসলামকে কন্টিনিউ করবে নাকি তারা এমাদত বা খালেদ, দুইজনের যে কোনো একজনকে একাদশে ব্যাক করাবে। অন্যদিকে বাঁহাতি পেসার রুয়েল মিয়াও গত ম্যাচে এক্সপেন্সিভ বোলিং করেছে, একটা উইকেট শিকার করলেও 2 ওভারে 20 রান দিয়েছে। যদিও এর আগের ম্যাচে 2 ওভারে 12 রান দিয়ে কোনো উইকেট শিকার করেনি, এর আগের ম্যাচে 4 ওভারে 47 রান খরচ করে একটা উইকেট শিকার করেছে। এখানে হয়তোবা আমরা রুয়েল মিয়াকে ড্রপ করতে দেখতে পারি, রুয়েল মিয়ার জায়গাতে এখানে তারা হয়তোবা খালেদকে
একাদশে আনতে পারে। যদি রুয়েল মিয়ার জায়গাতে খালেদ খান হয় সেক্ষেত্রে তারা শহীদুল ইসলামকে ড্রপ করবে না, তাকে কন্টিনিউ করবে যেহেতু সবশেষ 2 ম্যাচে 5 উইকেট শিকার করেছেন। তাহলে ধারণা করা যাচ্ছে যে মমিনুল হকের জায়গাতে স্যাম বিলিংস আসবে। স্যাম বিলিংস অবশ্যই একাদশে আসবে। দেখার বিষয় যে কার জায়গাতে আসবে, আফিফ নাকি মমিনুল হক। এখানে মমিনুল হকের বাদ পড়ার সম্ভাবনা বেশি যেহেতু তার প্রতি টি-টোয়েন্টি ব্যাটসম্যান সুলভ একটা চাহিদা টিম ম্যানেজমেন্ট নেই, সেই হিসাবে তারা মমিনুল হককে ড্রপ করে তার জায়গাতে এখানে স্যাম বিলিংস আনতে পারে। আর এখানে পেসার রুয়েল মিয়ার জায়গাতে খালেদ আহমেদকে দেখা যেতে পারে। আর দলের মধ্যে ক্রিস উকস আসবে ইথান ব্রুকসের জায়গাতে। তাহলে একাদশটা এরকম হতে পারে। ওপেনিং এ যথাক্রমে ধরে নিলাম আমরা যদি তৌফিক খান তুষার খেলে তাহলে তৌফিক খান তুষারের সাথে পারভেজ হোসেন ইমন নামবে, 1-2 এই দুইজন ক্রিকেটার। 3 নাম্বার পজিশনে তারা এখানে স্যাম বিলিংসকে নামাতে পারে। 4 নাম্বার পজিশনে আফিফ হোসেন, 5 এ মঈন আলী, 6 নাম্বারে মেহেদী হাসান মিরাজ, 7 নাম্বারে তারা ক্রিস উকসকে নামাতে পারে। বাকি 3টি পজিশনে অর্থাৎ 4টি পজিশনে 8, 9, 10, 11 তে তারা এখানে সালমান ইরশাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ এবং শহীদুল ইসলামকে নামাতে পারে। আপনাদের কাছে কি মনে হয় যে গুরুত্বপূর্ণ ম্যাচে ডো অর ডাই ম্যাচ, নকআউট ম্যাচ, এই ম্যাচে হারলেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে প্লে অফে ফাইনাল রেস থেকে, আর যদি জিতে যায় সেক্ষেত্রে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলতে হবে তাদের। এখন এই ডো অর ডাই নকআউট ম্যাচে সিলেট টাইটান্সের একাদশে কয়টা পরিবর্তন হতে পারে? 2টা পরিবর্তন তো নির্ধারিত পরিবর্তন, একটা হচ্ছে স্যাম বিলিংস এবং আরেকটা হচ্ছে ক্রিস উকস, এই দুজনকে একাদশে অবশ্যই দেখা যাবে এবং ইথান ব্রুকসই বাদ পড়তে পারে একজন, আরেকজন দেশীয় ক্রিকেটার বাদ পড়বে। আর এর বাইরে যেটা বললাম যে তারা এখানে শহীদুল ইসলামের জায়গাতে তারা খালেদ আহমেদকে খেলাতে পারে কিনা বা রুয়েল মিয়ার জায়গাতে খালেদ আহমেদকে খেলাবে কিনা, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আপনার পছন্দের একাদশটা এখানে জানাবেন এবং অবশ্যই ম্যাচ প্রেডিকশনটা জানাবেন যে রংপুর বনাম সিলেট মধ্যকার ম্যাচে কোন দল জয়লাভ করবে। আল্লাহ হাফেজ।